যোগ্য চাকরি প্রার্থীদের বিকল্প ব্যবস্থা এবং চাকরিচোরদের শাস্তির দাবিতে ভারতীয় জনতা পার্টির ডাকে বহরমপুরে বিক্ষোভ মিছিল। এই বিক্ষোভ মিছিলে পায়ে পা মেলালেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও বহরমপুরের সভাপতি মলয় মহাজন। পাশাপাশি মুর্শিদাবাদ বহরমপুরের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ ও কাঞ্চন মৈত্র সহ কয়েকশো বিজেপি প্রার্থী। রাজ্য সরকার হুঁশিয়ার, বেকার ছেলে ভাবো ঘরে চুরি করে তোমার নেতার চাকরি চাইলে মেলে ভাতা, এই তৃণমূল আর না। দেখুন, এই যে 8,000 অযোগ্য অবৈধ চাকরি প্রার্থী, তাদের কাছ থেকে মমতা ব্যানার্জির পার্টির লোকেরা টাকা খেয়েছে। আর যে 18,000 বৈধ সরকারি চাকরি বা শিক্ষা বিভাগের চাকরি প্রার্থী, চাকরি হারা, তারা পুলিশের লাঠি খাচ্ছে। এটা হচ্ছে মমতা ব্যানার্জি, যারা চাকরি হারিয়েছে, কাল কি খাবে ঠিক নাই, তাদের বিরুদ্ধে একটু মানবিকতা নেই, তাদেরকে লাঠি পেটা করা হচ্ছে। তো এরা, এই সরকার এদেরকে ন্যায় দেবে এটা কেউ আশা করে না। ওয়াকফ তো আইন হয়ে গেছে পার্লামেন্টে, কারো বাপের সামর্থ্য নেই ওটাকে সরায়। কিন্তু এখানকার যে 18,000 যোগ্য প্রার্থীর ভবিষ্যৎকে আপনি খেয়ে নিয়েছেন, তার ব্যাপারে কি হবে বলুন? ওয়াকফ ভুলে যান, তারা দেশ ভুলে গেছে। জৈন ধর্মের লোকেদের কোনো চিন্তা নেই, তারা নিশ্চিন্তে আছেন, শান্তিপ্রিয়। আর ভারতীয় সরকার, কেন্দ্র সরকার আছে, সমস্ত ভারতবর্ষের প্রত্যেকটি ধর্মাবলম্বীকে তার অধিকারের সঙ্গে সুরক্ষিত করবে। কিন্তু পাড়ায় আক্রমণ হচ্ছে, বাড়ি ভাঙা হচ্ছে, মন্দির ভাঙা হচ্ছে, থানার জালি দিয়ে ভয় দেখানো হচ্ছে, তখন মমতা ব্যানার্জি কোথায় থাকেন? পুলিশ কোথায় থাকে? ভয় দেখানো হচ্ছে হিন্দুদেরকে কেবল রাজনৈতিক স্বার্থে। সেই জন্য হিন্দুরা তলোয়ার নিয়ে রামনবমীতে রাস্তায় নেমেছে। গভর্নমেন্টে কেন বক্তব্য রাখলো না? রাহুল গান্ধী কেন আসেননি? প্রিয়াঙ্কা গান্ধী কেন আসেননি? তাদের বক্তব্য পার্লামেন্টের রাস্তা অবরোধ করছেন। শাহিনবাগ আমরা জানি 1 বছর বন্ধ করার পরে বাড়ি চলে গেছেন। আজকে আর সিএ নিয়ে কেউ বিরোধিতা করে না, 370 নিয়ে কেউ বিরোধিতা করে না। কালকে ওয়াকফ আইন লাগু হয়ে যাবে, সবাই ভুলে যাবে।